এতদিন পরে তাহলে মনে পড়েছে, না পথ ভুল করে চলে এসছো সকাল সকাল? কি বলছেন স্যার? এই তো কিছুদিন আগে বাড়িতে দেখা হলো। না না, সে তো পুলিশের কাজে। আচ্ছা, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, যে আমি কি শুধুই পুলিশ? পুলিশের বাইরে আমার কোনো ব্যক্তিগত জীবন নেই? না না, আমি কি পুলিশ হওয়ার জন্যই জন্মেছি? মানে পুলিশ ছাড়া আমার আর কোনো কাজ নেই? মানে পুলিশ। আচ্ছা, একটা কথা বলো তো মোহর, আমি কি পুলিশ হয়েই জন্মেছিলাম? দেখেছো, দেখো একেবারে ক্লিন বোল্ড করে দিলে তো। ঠিকই তো, আমরাই তো আমাদের প্রয়োজনে ওনাকে ডেকেছিলাম। বারবার তো তাই হয়, আমরা এই থেকে কতবার আসি, ঠিক কি না? আচ্ছা, তোমরা কি খাবে বলো? ম্যাম, আপনি সবার আগে এখানে এসে বসুন আমার কাছে। নাও, এবার বলো তুমি কি খাবে? বাড়িতে না রান্নার মাসি আছে, আমি নিজে হাতে তাকে রান্না শেখাচ্ছি। আমি যে খুব ভালো একটা রান্না পারি তা না, ওই দুজনে মিলে হয়ে যায়। কি খাবে? এই শঙ্কর, তুমি বলো তো কি খাবে? আমি 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 কিছু খাবো না। দেখেছো, তোমরা কিন্তু তখন থেকে ফর্মালিটি করছো। এই মোহর, বাড়িতে একটু প্রন আছে, ফ্রাই করে দিই? এই শুধু প্রন করবে? কি ভাড়া আর কিছু নেই? না, আমি সঙ্গে নুডলসও করে দিতে পারি। ম্যাম, আপনার সঙ্গে একটা সিরিয়াস বিষয়ে ডিসকাশন আছে, আর আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন অন্যদিকে তাহলে তো হবে না। আরে বাবা, সিরিয়াস ডিসকাশন না খেতে খেতে হলে হয় না, সিরিয়াসনেসটা চলে যায়। শেষটা যাক, আমরা ততক্ষণ কথা বলি। কথাটা তো ম্যামের সঙ্গে স্যার। আমার সঙ্গে মোহর? হ্যাঁ ম্যাম, আপনার কাছে একটা আর্জি আছে, আর সেই আর্জিটা আপনাকে রাখতেই হবে। আমার কাছে আরজি? আচ্ছা, কি আরজি শুনি? বলছি শঙ্খ, বলুন তো, আমরা কি এখানে থাকতে পারি নাকি? এই মানে এই কথাবার্তাটা ওনাদের দুজনের মধ্যেই হবে? আমরা হ্যাঁ, অবশ্যই থাকতে পারেন। আমি নিজে তো এসেছি মোহরের সঙ্গে, আমি জানি মোহর কি বলবে। কি বলবে তুমি আমাকে মোহর? ম্যাম, আপনি আমাদের কলেজটা আবার জয়েন করুন। তোমার না কোনো তুলনা হয় না মোহর। তুমি সত্যি একটা খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। এই কথাটা তুমি বললে না, এটাই জানো তো আমার কাছে একটা অ্যাওয়ার্ডের মতো। না সত্যি, মানে তোমার এই কথাটাতে আমি বুঝতে পারলাম যে তোমার কাছে এই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়েছে যে আমি আর আগের মতন নেই। ম্যাম প্লিজ, এই কথাগুলো বলে আপনি লজ্জা দেবেন না। আপনি জানেন আমাদের মধ্যে আপনাকে নিয়ে কত আলোচনা হয়। তোমার ম্যাম একদম ঘরে বসে গেছে। তোমার ম্যাম এখন কোথাও কিচ্ছু চাকরি করতে চায় না। আমি কতবার বলেছি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো না, কোথাও কোনো চাকরির অ্যাপ্লিকেশন নিয়ে কিচ্ছু করবে না, সারাদিন বাড়িতে থাকবে আর বাড়ির কাজকর্ম করবে। তার মানে আপনি আমার কথাটা রাখবেন না, তাই তো ম্যাম? শঙ্খ বললে ভেবে দেখতাম। তোমার তো বলারই কথা মোহর, তুমি বলবে আমি জানি, কিন্তু কলেজটা তো শঙ্খদের। শঙ্খ যতদিন না বলছে ততদিন। শঙ্কও কিন্তু খুব চাইছে। তাই? হ্যাঁ, সত্যি আমি চাই। না না, শুধু মোহর বলছে বলে তার জন্য কিন্তু নয়। আমি চাই যে তুমি আমাদের এখানে আবার আসো। চেষ্টা জানো, আমাদের কলেজের দায়িত্ব কিন্তু এখন আমার মায়ের উপর রয়েছে। অনেক ভালো ভালো টিচার্সরা এসেছেন, জয়েন করেছেন। কলেজের মানটাকে না একটু উন্নতি করতে হবে। তুমি যদি জয়েন করো তাহলে কিন্তু আমাদের কলেজের মানটা অনেকটা উন্নত হবে, এটা কিন্তু আমার মনে হয়।
কেন নিজে যেচে নিজের বাঁশটা নিতে চাইছো শঙ্খ? সব তো বেশ ভালোই আছে, ঠিকঠাকই যাচ্ছে। আমাকে আর এসবের মধ্যে জড়িও না। না চেষ্টা, এই কথাটা শুনবো বলে কিন্তু আমি এখানে আসিনি। শ্রেষ্ঠা কিন্তু আপনাদেরকে দু চার কথা শুনিয়ে দিল। হ্যাঁ, আমার কি মনে হয় শ্রেষ্ঠা, তুমি বরং সবটা বলো, কেন কাজ করতে চাইছো না সেটা বলো। বলেছি তো আহির, আমি বলেছি তো যে মোহর, আমি এখন সংসার করতে চাইছি। সংসার কি জিনিস সেটা আমি আগে জানতামই না। আহিরের সংসারে আসার পর আমি বুঝতে পারি যে সংসারের মতন মিষ্টি মধুর কিচ্ছু হয় না। আর এটাকে আমি সত্যি খুব এনজয় করি। যেদিনকে বোর হয়ে যাব সেদিনকে আমি নিজে গিয়ে তোমাদের বলবো যে আমি বোর হয়ে গেছি, আমাকে একটা কাজ দাও। ম্যাম, আপনি আমাদের অ্যাভয়েড করছেন? না না মোহর, আমি তোমাকে তোমাদেরকে অ্যাভয়েড কেন করবো? আর দেখো, যদি সত্যি আমি তোমাদের অ্যাভয়েড করতাম তাহলে তো অন্য জায়গায় কাজের কথা ভাবতাম। আমি তো সেসব কিছুই ভাবছি না। আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো মোহর। ম্যাম, আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনি সংসার করুন না, যত ইচ্ছে সংসার করুন। সংসার সামলে আপনি কলেজটা করুন। দুটো দিক সমানভাবে মেনটেন করা যায় না মোহর। আমি হাফ হার্টেডলি কোনো কাজ করতে পারি না। প্লিজ প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ। বলছি কলেজ যাওয়া মানে তো এখান থেকে এইটুকু, তা ওরা তো গেস্ট লেকচার হিসেবে জয়েন করতে বলছে, অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। কটা দিন তোমার ঘাড়ে বসে খাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে? সে হচ্ছে, আসলে আমার ঘাটটা তো একটা শক্তপোক্ত নয়। তোমার যে ওজন, তুমি ঘাড়ে যখন বসে আছো ঘাটটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই না? না, তার আগে আমি ঠিক সামলে নেব। প্রয়োজন হলে অন্য কোথাও একটা জয়েন করে নেব। তো এখন তো কোনো অসুবিধা হচ্ছে না তোমার, মানে এখন ঘাড় ভাঙার কোনো চান্স নেই। ও আচ্ছা চেষ্টা, তার থেকে এটা বলে দিলে হয় না যে আমাদের কলেজ থেকে একদিন তোমাকে চলে আসতে হয়েছে, সেই জন্যে তুমি আর নতুন করে এসব ভাবতে চাইছো না, জয়েন করতে চাইছো না, বলো না। দেখো শঙ্খ, তুমি যেটা বলছো সেটা খানিকটা সত্যিও বটে। হ্যাঁ, আমি নিজের কারণে তোমাদের কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু এখন যদি আমি আবার তোমাদের কলেজে ফিরে যাই, আমি যে পাল্টে গেছি সেটা তো সবাই বিশ্বাসও করবে না, মানে আমাকে মেনেও নেবে না। শুধু শুধু কমপ্লিকেশন বাড়িয়ে তো কোনো লাভ নেই। তোমরা কলেজের মান আরো ভালো করতে চাইছো, কলেজের আরো ভালো চাইছো, আমাকে এসবের মধ্যে আর জড়িও না। ম্যাম, আপনি গেলে আমাদের কলেজের কোয়ালিটি বাড়বে। দেখো মোহন, আমার তো একটা ইচ্ছা অনিচ্ছের ব্যাপার আছে, সেটাকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করো। জোর করো না। চেষ্টা যদি এই কাজে কমফোর্টেবল না হয়, তাহলে জোর করলে, ওকে ওখানে নিয়ে গেলে এই কাজে কিন্তু ওর মন বসবে না। তার থেকে বরং ওর উপরেই ছাড়া থাক। যেদিন ভালো লাগবে, মন থেকে আসবে, মনে হবে যে হ্যাঁ যাই, সেদিনকে। এই এক সেকেন্ড, প্রচন্ড সিরিয়াস কথা হচ্ছে, মান অভিমানের কথা হচ্ছে কি? কেন কেন? একটা কথা তোমাদের দুজনকে বুঝতে হবে, শঙ্কর মোহর। দেখো, শ্রেষ্ঠা কিন্তু তোমাদের কলেজের কাজ রিফিউজ শুধু করছে না, ও কিন্তু অন্য কোনো কাজের জন্য কোনো রকম চেষ্টা করছে না, কিচ্ছু করছে না। কোথাও কোনো অ্যাপ্লিকেশন জমা দেয়নি, কিচ্ছু। সারাদিন ওর একটাই কাজ, একটা মানে অনেকগুলো কাজ, কিন্তু সেগুলো সব একটা জায়গাতেই, বাড়ির মধ্যে। বাড়ি ঘরদোর গোছানো, রান্না করা, এটা কেনা সেটা কেনা, সব বাড়ি কেন্দ্রিক, একদম ঘরকুনো। বাড়ি থেকে কোথাও যায় না, সারাদিন বাড়িতে বসে বসে কাজ করে। আমি কখন অফিস থেকে ফিরবো, ফেরার পর ও বিভিন্ন রকম নানা রকম সারাদিন ধরে নানা রকম পদ রান্না করে, বুঝলে?
আর সমস্ত লোভনীয় পদ মানে সেটা কন্ট্রোল করা যায় না। মানে আমি খেয়ে খেয়ে দেখো না মোটা হচ্ছে, এ খাওয়াচ্ছে না তাই মোটা হচ্ছে। আর দারুণ রান্না করে বাইরে, ওটা তো মানে সামনে প্রশংসা করছে।